দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দুপুরের অন্যরকম রান্না নিয়ে চলে আসলাম দেখাতে কিভাবে কি রান্না করেছি। লাউ বড়ি ও বাটা মাছের ঝোল আজকে রান্না করব। এই যে বাটা মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখায়ে রাখছিলাম, আর ওইদিকে তো লাউ তো কেটে নিয়েছিলাম। এদিকে বাটা মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা অতিরিক্ত গরম হওয়া লাগবে। মাঝারি গরম বা অল্প গরম হলে মাছ ভেঙে যায় বা মাছের থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। দেখুন আমি কিভাবে মাছগুলো ভাজতেছি। এপিট ওপিট উল্টিয়ে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আমি আবারও মাছ ভাজছি, আপনারা দেখে নিন আমি কিভাবে মাছটা ভাজছি। যখন এপিট বাদামি হয়ে গেছিল ওপিট বাদামি করে তুলে নিয়েছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে। মাছের ঝোল নামানোর আগে জিরে ও তেজপাতা গুঁড়ো দেওয়ার জন্য এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার চাল কুমড়োর বড়িটা সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছিল, আমি উঠাই নিয়েছিলাম। আবার তেল দিয়ে তেজপাতা আর জিরা আর কাঁচামরিচ নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আলু কুচিটা ঢেলে নিলাম। নিয়ে আবারও নাড়াচাড়া করে ওই লাউটা ঢেলে নিলাম এবং সুন্দরভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতন 2 চামচ লবণ নিয়ে নিয়েছি আর 1 চামচ হলুদ নিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার 10 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এখন আমি জল ঢেলে দিলাম, কারণ ঝোল বানাবো লাউয়ের। ওই সেই ভাজা বড়িটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটানোর পরে আমি ওই ভাজা মাছটা ঢেলে নিচ্ছি। ভালোভাবে মাছগুলো এখন বসিয়ে নেব, যাতে ঝোলগুলো গায়ে লেগে যায় এবং মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। লাউ বড়ি ও মাছের ঝোল হওয়ার 10 মিনিট আগে আমি দিয়ে নিলাম পিঠলি। এটা আটা জল দিয়ে গুলে ঢেলে নিলাম, যাতে ঝোলটা সুন্দরভাবে গাঢ় হয়। এরপর দিয়ে নিয়েছিলাম জিরা আর তেজপাতার গুঁড়ো। ওটা আমি শিলপাটায় সুন্দরভাবে পিষে নিয়েছিলাম। আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।